আমাকে দেখে ভয় পাইতেছেন? নীলফামারী বাড়ি। আচ্ছা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে চোখে পড়লো যে কৃষক ভাইয়েরা অনেক রোদের মধ্যে ধান কাটছে। তো এখানে আমি কিছু ওনাদেরকে একটু কিছু ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করলাম যতটুকু সম্ভব হচ্ছে। এই ভাইয়েরা সবাই একটু কষ্ট করে এদিকে আসেন। ভালো আছেন আপনারা? আচ্ছা, আমাকে দেখে ভয় পাইতেছেন? আরে না কাকা, এদিকে আসেন, এদিকে আসেন, একটু এদিকে আসেন। না আমি আসছি আসলে, আপনারা তো অনেক কষ্ট করতেছেন, রোদে অনেক ধান কাটতেছেন। আমি রাস্তাতে যাইতেছিলাম, মানে অনেক আমার লাগতেছিল যে আপনার সাথে একটু কথা কই। তো আপনার জন্য কিছু আনছি, পানি আনছি আর স্যালাইন আনছি আর আনছি, ঠিক আছে? ধরেন একটা ধরেন, একটা নেন, একটা নেন, ধরেন। আমি বাম হাতে দিচ্ছি। নীলফামারী বাড়ি। আচ্ছা, নেন, একটা দেন, নেন, আপনি একটা নেন, একটা এক নেন। নীলফামারী না? কতদিন এসে আসছেন এখানে? এখানে আসবার 22 দিন। আচ্ছা, 22 দিন এসে না? নেন, ওনারা একটা দেন, ধরেন স্যালাইন, এখানে স্যালাইন আসছে, ধরেন নেন। মানে এগুলা একটু কষ্ট করে যদি কিছু মনে করেন তাড়াতাড়ি খাই ফেলান, মালিকে দেখলে আবার ইয়ে করবে, মাইন্ড করবে, বুঝেন নাই? খাইতে হবে এখানে। হ্যাঁ খাই ফেলান, খাইলে আমি খুশি হব আমার সামনে। না ঠিক আছে। এই মানুষগুলা মানে কি কম বলবো, আমাদের ওনারা নীলফামারী থেকে আসছে। তো তাদেরকে খাইয়া মালিকে ডাকাডাকি করতেছে, খাইয়া আমরা কাজ শুরু করে নেয়। তো ভালো থাকবে না, কারণ ওনারা অনেক পরিশ্রম করে, তো অনেক কষ্ট করে। তো ওনাকে একটু রোদের মধ্যে একটু পানি দেওয়ার যে চিন্তা ভাবনা করলাম আর কি, একটু ঠান্ডা পানি আর স্যালাইন, কিছু খাবার। তো তারা অনেক রোদ্রে অনেক কষ্ট করে, তো আমার জন্য দোয়া করবে না? ঠিক আছে, তো ভালো থাকেন, আপনাদের ফ্যামিলি সবাই ভালো থাকুক, ঠিক আছে? তো ব্যাপারটা হয়েছে, তো এই মানুষগুলো আসলে এই রোদের মধ্যে অনেক কষ্ট করে, দেখতেছেন যে বর্তমানে রোদের প্রচুর রোদ। তো এই রোদের মধ্যে অনেক কষ্ট করে আমাদের এই কৃষকের কারণেই আমাদের যে কঠোর পরিশ্রমের যে ফসল, সেই ফসলগুলো আসে রোদ্রের মধ্যে, ঝড় বৃষ্টির মাধ্যমে কষ্ট করে ফসল ফলায় এবং ফসল উত্তোলন করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।